প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শীতের এই সন্ধ্যায় তোমাদের উষ্ণ স্বাগতম আজকের এই ক্লাসে। আমি তোমাদের সাথে সবসময় রসায়নের অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে থাকি। আজকের ক্লাস শুরু হওয়ার আগে আমি একটা কথা বলবো তোমাদের। তোমরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও তাহলে সবাই উপকৃত হবে। তুমি নিজে উপকৃত হবা, আমি ক্লাস সারার সঙ্গে সঙ্গে তুমি ক্লাস পেয়ে যাবা। আবার তোমার বন্ধুরা যারা রসায়ন হয়তো কম বোঝে তারাও শেয়ারের মাধ্যমে এই ক্লাসটি দেখতে পাবে এবং ক্লাস থেকে তারা কিছু না কিছু শিখতে পাবে। একই বিষয় 10 জন টিচারের কাছ থেকে যদি তোমরা 10 ধরনের টিপস পাও, তো সব টিপস গুলো একত্রিত করে তোমরা একটা নির্দিষ্ট নিজস্ব ব্যক্তিগত নোট তৈরি করতে পারবা, যেখান থেকে তোমরা তোমাদের পরীক্ষার ফলাফল ভালো করতে পারবা এবং তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবা। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটি শেয়ার করে দিবা যাতে তোমার সব বন্ধুরা চ্যানেলটি দেখতে পারে। আমরা পদার্থের গঠন এই অধ্যায়টা আলোচনা করতেছিলাম। তো এই অধ্যায়ের আমাদের আজকের আলোচ্য বিষয় এসে দাঁড়াইছে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। নবম দশম শ্রেণীর রসায়ন এটা আমাদের, তোমরা তো সবাই জানো। পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। পরমাণু, বিজ্ঞানী বোর পরমাণুর শক্তি স্তর সম্পর্কে বলে গিয়েছিলেন। তো সেই পরমাণুর একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্র, এটা যদি আমরা একটা কেন্দ্র ধরে নিই, এই কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে তোমার প্রোটন এবং থাকে নিউট্রন। আর এর বাহিরে এই যে এগুলো, এর বাহিরের এগুলো শক্তি স্তর, এগুলো হচ্ছে শক্তি স্তর। তাহলে নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে ঘুরে পরিভ্রমণ করে। নিউক্লিয়াসের বাহিরে এক বা একাধিক শক্তি স্তর থাকে। নিউক্লিয়াসের বাহিরের প্রথম শক্তি স্তর, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ শক্তি স্তর থাকে। তারপর আরো বিভিন্ন শক্তি স্তর থাকতে পারে, থাকে। তো এখন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে এই যে তোমার শক্তি স্তরটা, প্রথম শক্তি স্তর, এখানে কয়টা ইলেকট্রন থাকবে, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনকে কিভাবে সাজানো হয়েছে। এখানে একটা দিয়ে সাজানো হয়েছে এই শক্তি স্তরটাকে, না দুটা দিয়ে, না তিনটা দিয়ে, না চারটা দিয়ে, না আটটা দিয়ে, না 16টা দিয়ে, না 32টা দিয়ে, না 18টা দিয়ে, না কয়টা দিয়ে সাজানো হয়েছে, এটা আমাদের আলোচ্য বিষয়। তো শক্তি স্তর সম্পর্কে বিজ্ঞানী বোর বলে গিয়েছিলেন প্রথমে। তো সেই প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপরে আদার্স গুলোতে কয়টা করে থাকবে। তো শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেইটার একটা শক্তি সূত্র আছে। শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে তার একটি সূত্র আছে। সূত্রটা হচ্ছে 2n। কত? 2n, টয়েস n।
তাহলে আমাদের এখানে যেটা আলোচনা করতে হবে সেটা হলো শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে তার একটি সূত্র আছে, যেটা হচ্ছে 2n²। 2 কি? n²। এখানে n তে হচ্ছে নাম্বার, NUMBER, নাম্বার। নাম্বার মানে তোমরা সবাই জানো সংখ্যা। তাহলে শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে তার একটি সাধারণ সূত্র আছে, সেটা হচ্ছে 2n²। n তে নাম্বার সংখ্যা, n মানে তোমার 1 হতে পারে, 2, 3, 4, 5 ইত্যাদি হতে পারে। হ্যাঁ, তো এখান থেকে আমরা কিভাবে এই 2n² সূত্র দিয়ে প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে সেটা বের করব, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটা বের করব, তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে সেটা বের করব। তাহলে সূত্রটা আমাদের 2n²। প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে 2n², দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রেও 2n², তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রেও 2n², চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রেও 2n²। সবগুলোর ক্ষেত্রেই একই বসবে সূত্র। এখান থেকে প্রত্যেকটাতে কয়টা করে ইলেকট্রন থাকবে সেটা বের করার নিয়মটা হচ্ছে 2টা আমরা ঠিকই রাখবো কনস্ট্যান্ট হিসেবে সূত্রের বেলায়, যেহেতু এটা দেয়া আছে সেজন্য 2। n তে নাম্বার, তোমাদেরকে খেয়াল করতে হবে কততম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর, তাহলে আমরা n এর জায়গায় বসাবো 1, 1 এর উপর স্কয়ার দেব, এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 2। তাহলে আমাদের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টা। দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 2 ইন্টু n এর জায়গায় এই 2 বসবে, যেহেতু দ্বিতীয় শক্তি স্তর। 2n², উপরে স্কয়ার আছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টা। তৃতীয় শক্তি স্তর, 2n² সূত্র, 2 থাকবে, n এর জায়গায় 3 হবে যেহেতু তৃতীয় শক্তি স্তর, 3 উপর স্কয়ার, 3 স্কয়ার ইন্টু 2, ক্যালকুলেশন করলে আমাদের বের হবে 18। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 18টা। চতুর্থ মানে 4, 2 ইন্টু 4 স্কয়ার ইকুয়াল, ক্যালকুলেশন করো সবাই, 16, 16 ইন্টু 2, দ্যাট মিনস 32। চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 32টা। তাহলে এই সূত্রটা ব্যবহার করে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমরা বের করতে পারবো। এখানে উল্লেখ্য তোমাদের প্রথম শক্তি স্তর, শক্তি স্তর শক্তি স্তর প্রধানত 4টি।
শক্তি স্তর প্রধানত কয়টি? 4টি। চারটি শক্তি স্তর। একটা হচ্ছে প্রথম শক্তি স্তর, তারপর দ্বিতীয় শক্তি স্তর, তারপর তৃতীয় শক্তি স্তর, তারপর চতুর্থ শক্তি স্তর। প্রথম শক্তি স্তরকে কে দ্বারা প্রকাশ করা হয়? দ্বিতীয় শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। তৃতীয় শক্তি স্তরকে এম দ্বারা প্রকাশ করা হয়। চতুর্থ শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। সবগুলো ক্যাপিটাল লেটারে। তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ যে শক্তি স্তর প্রধানত 4টি। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। প্রথম শক্তি স্তরকে বলা হয় কে দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। তৃতীয় শক্তি স্তরকে এম এবং চতুর্থ শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সনাতন পদ্ধতি, সেই পদ্ধতিতে এভাবেই আসলে করা হয় এবং এই সূত্র ব্যবহার করে করা হয়। আশা করি আমার ক্লাসটা তোমরা প্রথম থেকে দেখেছো এবং তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবা, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।